হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। ঠান্ডা কেমন পড়েছে? আজ কিন্তু বেশ ঠান্ডা। আর আজকের হচ্ছে শনিবার, ঘড়িতে এখন 7:30 বাজছে। একটু আগে ফিরেছি, কাপড় চোপড় ভেজানো ছিল। অ্যাকচুয়ালি রোজের কাপড়গুলো আমি রোজ কেচে নিই, মানে একটা কাপড় রিপিট করি না। সকালে যেটা পরে যাই বের করে দিই, বিকেলে যেটা পরে যাই বের করে দিই। তো প্রত্যেকদিন 2 জোড়া করে কাপড় বেরোয় রোজই, এই জন্য আমার কিছু না কিছু কাপড় কাচার থাকে। সো সকালবেলা ভিজিয়েছিলাম। আর এখন তো আবার উইন্টার ক্লোথসও বেরোচ্ছে, ওগুলোও কাচতে হচ্ছে। সো এখন মোটামুটি রোজই কাপড় কাচি। কালকেও কেচেছি, আজকেও সকালে ভিজিয়েছিলাম, এই সন্ধ্যাবেলা এসে কাচলাম। কেচে টেচে এবারে লেগেছে আমার খিদে, কি খাই ভাবতে ভাবতে মনে পড়লো যে ফ্রিজে এই রে তরকারি বের করেছিলাম, তরকারিটা রেখে দিই। এক সেকেন্ড, এটা ফ্রিজে রেখে দিই। এটা বার করেছি বাট ঢোকাতে ভুলে গেছি। সো যেটা বলছিলাম তোমাদেরকে, ভাবতে ভাবতে মনে পড়লো ফ্রিজেতে একটু চাউমিন রাখা রয়েছে, তাও আবার বয়েল চাউমিন। এই দেখো বয়েল চাউমিন এইটুকখানি আছে। এটাই এখন আমি বানাবো। ভাবলাম চলো, আজ তো ভিডিও বানাইনি তাই আপলোডও হবে না। এখন রান্না করছি একটু, আমি ভিডিওটা বানিয়ে নিই। দুপুরবেলা আজকে খাইনি সেরকম কিছুই, দুটো লুচি চা দিয়ে খেয়েছি আর একটু চিড়ে ভাজা খেয়েছি, ব্যাস। দুপুরবেলা আর খাইনি কিছু। এখন একটু লাগছে আমার খিদে খিদে মতন, তাই জন্য কি খাবো ভাবতে ভাবতে মাথায় আসলো যে চাউমিন রাখা রয়েছে। সো চাউমিনটা যেহেতু পরিমাণে কম, আমি ডিমটা বেশি করে দিচ্ছি আর একটা বড় পেঁয়াজ দিচ্ছি, ব্যাস। এখন ঘড়িতে 7:30 বাজছে, খেতে খেতে 8টা বেজে যাবে। সো খুব হেভি কিছু খাবো না, এটাই আমার হয়ে যাবে, এটুকখানিতেই পেট ভরে যাবে। আর চাউমিনটা হচ্ছে ময়দার, একটু হেভি হয়ে যাবে, অল্পতেই মনে হবে যেন অনেক খেয়ে নিয়েছি। সো 25শে ডিসেম্বর এসে গেল, নিউ ইয়ারও এসে গেল, আবারও একটা বছর পার হয়ে গেল। হ্যাঁ, কিভাবে বছর শেষ হয়ে যাচ্ছে না, মানে এই আমরা 1 জানুয়ারি সেলিব্রেট করছি, আবার 31 ডিসেম্বর এসে যাচ্ছে। মানে আমরা প্রত্যেকেই হচ্ছে মৃত্যু পথগামী। এই যে নতুন বছরকে সেলিব্রেট করছি, এটা সেলিব্রেট করার জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবন থেকে একটা করে বছর কমে যাচ্ছে। আমরা প্রত্যেকেই কিন্তু মৃত্যু পথগামী। কে জানে পরের বছরের 1 জানুয়ারি দেখতে পাবো কিনা। আমি এইভাবে ভাবি, এটা এনজয় করার কিছু নেই। মানে আমাদের জীবনের একটা বছর কমে গেল। যাই হোক, তবুও তো মানুষের সবকিছুতেই সেলিব্রেশন, মানুষ তো সেলিব্রেট করবেই। সো কি প্ল্যান তোমাদের? আমার কোনো প্ল্যান নেই বলবো না, বলতে যাচ্ছিলাম নেই, বাট আছে। প্ল্যান আছে মিন্স 26 জানুয়ারি যাব ঘুরতে উইথ ফ্যামিলি, মা ভাই বোন এদেরকে নিয়ে। কোথায় যাচ্ছি অবশ্যই জানতে পারবে। জানি না ব্লগ বানাবো কিনা, যদি বানাই তো জানবে, আর না বানালেও জানবে। এইটা তো পুরো পিকনিকের সিজন, এই সময়টাই মানুষ ঘুরতে যায়। এই সময়টা যত ঘোরার জায়গাগুলো রয়েছে সব জায়গায় টিকিট বেড়ে যাচ্ছে, হোটেল চার্জ বেড়ে যাচ্ছে, এই সময়টা মানুষ ঘোরে। আমরাও যাচ্ছি এই সময়। ব্যাস, পেঁয়াজ দিলাম, একটু কাঁচা লঙ্কা দিলাম। এবার এই পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে গেলে এর মধ্যে ডিম দিয়ে দেবো। খুবই শর্টকাটে আমি চাউমিনটা বানাচ্ছি। ঘরে সসও শেষ হয়ে গেছে, সসও নেই, একটুখানি পড়ে রয়েছে। তো যাই হোক, কি বলছিলাম, আজকে হচ্ছে 20 তারিখ, মানে আর 4 দিন পর হচ্ছে ডিসেম্বর, আর তার 5 দিন পরে হচ্ছে 1 জানুয়ারি, 6 দিন পরে। আমার আলাদা কোনো প্ল্যান নেই। 26 তারিখে যাচ্ছি ঘুরতে, 26 ডিসেম্বর, সেটাও মাকে নিয়ে যাচ্ছি, মায়ের জন্য যাচ্ছি, নইলে এটা যাওয়া হতো না। আমাদের তো এমনি একটা প্ল্যান রয়েছে, যেটা টিকিট কাটা হয়ে গেছে,
বলেছিলাম তোমাদেরকে ওটা অনেকটা দূরে, আমি আর আমার ছেলে, আর কেউ না, কারণ আমার বাড়ি দিয়ে আর কেউ যাবে না বললো। তো ছেলে যেহেতু বায়না ধরেছে যাব যাব যাব, তো আমি আর আমার ছেলে যাব। কোথায় কি সব জানবে, পরে পরে বলবো। চলো, ডিমটা হালকা হালকা বয়েলড হয়েছে, মানে ভাজা ভাজা হয়েছে। এবার 3টে ডিম দেবো। ডিমটা বেশি করে দিলাম, তাহলে পরিমাণে বাড়বে, নইলে তো খেয়ে পেট ভরবে না, চাউমিন তো কম আছে। দুটো, তিনটে, ব্যাস। আমি যখনই চাউমিন বানাই ঠিক এইভাবেই বানাই, ডিমটা বেশি থাকে, চাউমিনটা থাকলে না। হলো, গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, একটু নুন দিয়ে দিলাম। বাড়ি ফিরতে হবে, আমি কিন্তু আজকে এখানে থাকবো না, তো এটা খাবো, এখনো টাইম আছে হাতে, তারপরে যাবো বাড়ি। এটাই আমার রাতের খাবার, বাড়ি গিয়ে আর খাবো না আজকে। চলো, ডিমটা হয়েছে ভাজা ভাজা, আর ডিমটা পুরো ঝুরঝুরে করে লাল লাল করে ভাজবো না, কারণ এটা এখন আরো খানিকক্ষণ ভাজা হবে, এর মধ্যে পড়বে চাউমিন। চাউমিনটা তো একদম, দেখো কতটা ডিম হয়েছে, ডিম অনেকটা, এতে চাউমিন অল্প দিলেও হয়ে যায়। ব্যাস, চাউমিনটা দিয়ে দিলাম, অনেকটাই আছে, একটু বলছিলাম, বাট এটা চাউমিন মানে না, এক ধরনের নুডলস পাওয়া যায়, হাক্কা নুডলস, সেই নুডলসটা কিনেছিলাম, সেই নুডলসটাই বানাচ্ছি আজকে। চলো একটু তেল দিই, অনেকে আছে চাউমিনের মধ্যে ইয়ে দেয়, কি বলে ওই যে সোয়া সস, কালো কালো রং হয়ে যায়, আমার সব কালার ফালার দিয়ে ভালো লাগে না, আমি একদম সিম্পল বানাই, ঘরের মতন। দোকানের চাউমিন এই জন্য অতটা পছন্দ হয় না, কারণ ওতে না কি দেয়, কি তো নাম আছে, যেটা খেতে বারণ করে ডাক্তারও, সেটা মেলায়, নামটা মনে পড়ছে না এখন, মনে পড়ছে না, মনে পড়লে বলবো। দেখো ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, আগে কাঁচা লঙ্কা দিয়েছি, তবে ওই কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে ওতে কিন্তু ঝালটা কমে যাবে, তাই জন্য ওপর থেকে এবার একটু কাঁচা লঙ্কা দিচ্ছি, আর আমি একটু ঝাল বেশি খাই, তাই কাঁচা লঙ্কাটা ওপর থেকে দিচ্ছি, এতে তো এমনিই ঝাল, তারপরে ভাজবো, ভাজার পরে তো আরোই ঝাল কমে যাবে। আর তোমরা হয়তো বলবে তোমার ঠান্ডা লাগছে না, না লাগছে না, ঘরে রুম হিটার চলছে, রুম হিটারটা চলছে বলে ঠান্ডাটা লাগছে না, বুঝলা, রুম হিটার চলছে বলে ঠান্ডা লাগছে না, ঘরটা তো পুরো গরম। ঘর, রুম হিটারটা নামিয়ে একদম বিছানার উপর রেখে দিয়েছে, তো ঘরটা যেহেতু গরম, আমার রুম হিটারের দরকার নেই। দাঁড়াও, এটা একটু দেখে নি, চেকে নুন হয়েছে কিনা। আর চাউমিনটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি, কারণ লম্বা লম্বা থাকলে না কাঁটা চামচে ওঠে না, খেতে অসুবিধা হয়। তো হয় আমি বয়েলড করার সময় ভেঙে দিয়ে, নাহলে ভাজার সময় খুন্তি দিয়ে এইভাবে এইভাবে করে দিই, একদম টুকরো টুকরো হয়ে যায়, ইজিলি খাওয়া যায়। দাঁড়াও, ভাজা তো হয়েছে প্রায় অনেকটাই, আমি একটু এটা টেস্ট দেখি, নুন হয়েছে কিনা দেখতে হবে। জাস্ট 1 বাইট নেব, একটু একটু বলতে বলতে কতটা হয়ে গেছে দেখেছো, ডিম আর চাউমিন মিলিয়ে। একটু লাগবে নুন, আমি নর্মালি যখন চাউমিন বয়েল করি তখন নুন দিয়ে দিই, তাতে চাউমিনের মধ্যে নুন ঢুকে যায়।
এটাতে দিতে ভুলে গেছিলাম, সেই জন্য নুন একটু কমে গেছে। নইলে ডিম ভাজবে বা সবজি ভাজবে, ওতে যা নুন দেবে, তারপরে চাউমিন দিয়ে আর নুন দিতে লাগে না। ডান। চলো খাবার প্রায় রেডি, আর ভাজবো না। এবারে ভাজলে চাউমিন গুলোর সফটনেসটা চলে যাবে, দিয়ে সব কড়া কড়া পুরো হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে নেব। ডান, গ্যাসটা বন্ধ করলাম। আমার খাবারটা আমি এবারে এই থালার মধ্যে ঢেলে দিচ্ছি। শীতকালে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে। যখনই চাউমিন খাই, আমার একটা মানুষের কথা খুব মনে পড়ে, সেটা হচ্ছে আমার প্রতিবেশী। আগে যে বাড়িটায় থাকতাম, ওই বাড়িটায় আমাদের প্রতিবেশী ছিল এক নেপালি ফ্যামিলি, যার দুটো মেয়ে ছিল, একটা বড় আর একটা ছোট। ছোট মেয়েটা না সবসময় আমাদের ঘরে খেলতো আমার ছেলের সাথে, কারণ আমার ছেলে তখন আরো ছোট ছিল। ওদের কথা খুব মনে পড়ে। এবারে বলবে তোমরা ওদের কথা কেন মনে পড়ে? প্রতিবেশী বলে শুধু নয়, চাউমিনের জন্যই ওদের কথা মনে পড়ে। চাউমিন আর মোমো ওদের ঘরে এই ঠান্ডা পড়লে চাউমিন হবে বা কখনো মোমো হবে। আর তখন তো আমি চিকেন মাটন সবই খেতাম। ওদের ঘরে যখনই বাসনের আওয়াজ পেতাম, আমি জেনে যেতাম আজকে হয় চাউমিন হচ্ছে, না মোমো হচ্ছে। আর ওরা চাউমিন বানাতো একদম দোকানের মতন, চিকেন ফিকেন দিয়ে, এগ চিকেন টিকেন দিয়ে বানাতো, আর এক থালা দিয়ে যেত। সবই একলা খেতাম। দিতে দিতে রাত হতো, ততক্ষণে আমার বাড়িতে সবাই খেয়ে নিয়েছে, কিন্তু আমি না খেয়ে বসে আছি, কারণ আমি জানি ওদের ঘরে আজকে কিছু একটা হচ্ছে, হয় চিকেন চাউমিন নইলে চিকেন মোমো আসবে, খাবো। আমি বসে থাকতাম। দিতে দিতে 10:30 বেজেই যেত, আর আমাদের ঘরে 10টার মধ্যে সবাই খেয়ে নেয়। সো যখনই চাউমিন বানাই আমি খুব মিস করি ওদেরকে, চাউমিনের জন্য মিস করি। তবে বাচ্চাটাও খুব সুইট ছিল, নামটা আমার এখন মনে নেই, অনেক বছর আগের কথা। সস শেষ। সো এই দেখো, একটু একটু তোমাদেরকে বলছিলাম তো, দেখো একটু একটু বলতে বলতে পরিমাণে অনেকটা হয়ে গেছে। মানে ডিমটা দিয়েছি বলে পরিমাণে এতটা বেড়েছে, সবজি তো দিইনি, শুধু ডিমেই বেড়েছে। সো যাই হোক, কি ধোঁয়া উঠছে, দাঁড়াও গ্যাসটা বন্ধ করে দিই নিচ থেকে। একটা কাজ বাকি আছে, করে নি। কি কাজ বলো তো? সেটা হচ্ছে গ্যাসটা মোছা। আমার না কাজ ফেলে রেখে দিয়ে খেতে বসতে একদম ভালো লাগে না। সব বাসন কোসন সব মেজে, গ্যাস কিচেন সব পরিষ্কার টরিষ্কার করে নেব, নিয়ে খেতে বসবো। কারণ খেয়ে উঠে আমার কাজ করতে ভালো লাগে না। খেয়ে উঠে আমার একদম ভালো লাগে না কাজ করতে। মানে আমাকে দিয়ে যত কাজ করাবার আছে সব করিয়ে নাও খেতে দেওয়ার আগে। খেয়ে দিয়ে নিয়ে আমাকে আর বলো না এটা কর সেটা কর, খুব বিরক্ত লাগে তখন। সো চলো, হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। আমি এবার যাই রুমে গিয়ে চাউমিনটা খাই। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। শীতকালে এরকম ধরনের ডিনার কিন্তু বেশ ভালো লাগে। এই ধরো পাস্তা, চাউমিন, মোমো, তবে রোজ নয়, মাঝে মধ্যে, উইকেন্ডে। আজকে তো স্যাটারডে, আজকে কিন্তু আমার উইকেন্ড, কাল সানডে। সো বানিয়ে ফেললাম এগ চাউমিন। সো চলো তোমরা ভিডিওটা দেখো, আমি ততক্ষণ এটা খাই, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।